পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বিরোধী দলীয়দের উপর নিষ্ঠুর নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যখন সাবেক পুলিশ প্রধান বেনজির দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজির আওয়ামী লীগের কেউ নন। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজির ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ডিফেন্ডার। বিরোধী মতকে দমন, নিষ্ঠুর নির্যাতন করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, এ দেশের ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতন করেছে আওয়ামী লীগ। স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে তারা, যা আমাদের কৃষ্টির সঙ্গে যায় না। ধর্মহীন রাষ্ট্র গড়তে চায় তারা। এ সময় সদ্য সমাপ্ত ভারতের 18তম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পুনর্জাগরণের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। ফখরুল আরও বলেন, ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে। এখন সংগ্রাম করে দেশকে মুক্ত করার ডাক দিয়ে গণ আন্দোলন সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে।